মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে মকর সংক্রান্তি। আজ থেকে একটু একটু করে বেলা বাড়বে, মকর খেয়ে চক্রে বাড়ে। আগেকার কথা, আমি কিন্তু বলছি না, এটা এটা আমার মানে পূর্বপুরুষের কথা শুনে এসেছি, বলতেন সবাই। আর আমার ঘরে পূজা হলো, প্রসাদ খাচ্ছি। মকর করেছে, বৌমা পূজা করেছে। আমার ঘরে ব্রাহ্মণ ঠাকুর আনা হয়নি, আমার ঘরে বৌমা, আমার ঘরে লক্ষ্মী ঠাকুরের পূজা হয়েছে। না, এমনিতেও তো লক্ষ্মী ঠাকুরের পূজা হয় এটা। হ্যাঁ, এটা মানে মকর বাইরের সংক্রান্তি পুজো মানে লক্ষ্মী ঠাকুরেরই পুজো। হ্যাঁ, কিন্তু আমার ঘরে বাইরে আলপনা এঁকে করা হয়নি, আমার ঘরে ছাদে লক্ষ্মী ঠাকুর যেখানে আছে সেইখানটাই করা হয়েছে। তাহলে সবাই মোটামুটি মকর খেয়ে নিলে চক্রে বাড়বে। তাহলে বাড়ার তো কথা, আসল কথা না। আমার ঘরে রাতের বেলা বাইরে ইয়ে করলে, পুজো করলে কি হতো, ঠান্ডা ঠান্ডা লাগবে, এই জন্য ভয়ে কি ঠাকুরের কাছে কি আগে থেকে না। অ্যাকচুয়ালি আমাদের ঘরে ওই বাইরে যে বাহির পূজা হয় ওই সিস্টেমটা নাই আমার ঘরে। ঠান্ডা হোক, সবার বাড়িতে এটা হয়। হ্যাঁ, শিয়াল ডাকবে, সার ধরা হবে। শিয়াল বলতে নেই, কি বলতে, হ্যাঁ শিয়াল তখন পুজোর সময় বলতে নেই, সার বলা হয়। ডাকবে, সেটাকে নিয়ে পুজো হবে, তার বাইরে মজা আলাদা। তো যাই হোক, মকর প্রসাদ খাওয়া হচ্ছে আর সকাল থেকে আমি ছুটছি। দেখলাম এবছর এত ঠান্ডার জন্য না কি ভগবান জানে, মানে আমাদের পাড়াতে অনেক ঘরে পুজো হয়েছে কালকে, সবার ঘরে বাইরে পুজো হতো, কিন্তু কালকে কি হয়েছে এই ঠান্ডার জন্য নাকি পুরোহিত মশাই সবার ঘরে এই লক্ষ্মী পূজা করেছে ঘরের ভেতরে। যাই হোক, কিছু খাওনি, খাবো। মকর প্রসাদ খেয়ে নাও, জানো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে রান্না বসাতে হবে, যেতে হবে ঠাকুরের কাছে। তাড়াতাড়ি খেয়ে নাও, রান্না বসাবো, আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ, গোপালজির মেলাতে যেতে হবে, কারণ ঘরে গরু আছে, মানে মানুষ গরু সবারই মানে শুভকামনায় প্রত্যেক বছর যে মকর সংক্রান্তিতে মেলা হয়, বুড়ো গোপালজির মেলা, সেই মেলাতে যাবো আমি। এসাকে প্রত্যেক বছর 2.5-3টা দিয়ে যেতাম, বছর একটু অ্যাডভান্স যাবো, কারণ সাইকেলে সাকিয়ে নিয়ে যাবো ডবল, আর সরু রাস্তাতে তো বিকালের দিয়ে প্রচুর ভিড় হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো, যাতে ভিড় না হয় আর অসুবিধা না হয়। তুমি রান্নাটা করে ফেলো, আমি কয়েকটা কাজ আছে, কাজ করেই বেরিয়ে যাবো, বুঝতে পারলো তো? খাওয়া দাওয়া করে, ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। কালকে গাছগুলোতে জল দিয়েছিলাম, আজকে গাছগুলো টাটকা হয়ে গেছে একদম। আর আজকে মানে একটু তরকারি হবে, বেগুন নেই, যেন ভাবলাম একটু বেগুন নিয়েছি। বাবা, এই তো লুকিয়ে আছে বেগুন, নরম বেগুনগুলো, নরম দেখে অনেকগুলো হয়েছে তো, আর নিচে ঝুলছে গো। এই গাছটা আমি কালকে কিন্তু ভালো করে জল দিয়েছি, হ্যাঁ না? বলছি কোনটা নিয়ে যাবো বলো তো? বড়টা তোলো। ওইটাই তুলবে না? হ্যাঁ, নরম একদম কচি বেগুন, হ্যাঁ, আস্তে করে তুলবে যেন না ভাঙে একটু। একটাতে হবে? আর সেখান থেকে তুলবো না, আচ্ছা, সেদিকের গাছগুলো হয়েছে, চারদিকে বাগান কালকে জল দেওয়া হয়েছিল না। এটাতে হয়েছে নাকি আলাদা? না, এখন নিচের ডালাটা একদম, হ্যাঁ, নিচে নেই না, ফুল এসছে, ধরবে। বেগুনটা নরম বেগুন। হ্যাঁ গো, আরো দুটো বড় বড় আছে। ও, এখানেও একটা হয়েছে তো। দড়ি বাঁধা আছে, দা দিয়ে না হলে কেটে নাও। থাক, সেটা থাক। তাই তো, ঘরের বাড়ি। সকালে গেছিলাম এটিএমে টাকা তুলতে, মানে আমাদের ঘরে আমন ধানের কয়েক বস্তা ধান দেওয়া হয়েছিল, লোকের ঘরে যে মান্ডিতে, কৃষি মান্ডিতে ধান দিচ্ছে তাদের সঙ্গে দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের কৃষি মান্ডির কোনো কাগজপত্র নেই। তো সেই টাকা, আর টাকা না, ধানের টাকা, তুমি বললে যে কি এর টাকা দিতে হবে, কানাই তো পাঠিয়ে দিয়েছিল টাকা। না, খুচরা নেই, আর
তুমি 470 টাকা একটা পাবে আমার কাছে। মানে যা হয়েছিল 100 টাকার নোট নেই বলে 6500 বেরিয়েছে, আর হয়েছিল 6970 টাকা। তুমি 470 টাকা আমার কাছে পাবে। খুঁজ দিয়ে তারপরে যাবি মেলা দিয়ে। হ্যাঁ, মেলা হবো তো, লোকের আখেরের টাকাগুলো দিয়ে, মানে টাকা ধান বিক্রি সত্যি কথা, চাষ হলে না চাষের টাকা চাষি দেখতে পায় না। কারণ কি, সেই চাষের টাকাই এই মাঠের যে জলের, নাগলের, তারপর মজুরি দিতে দিতে, কারণ এই যে বোরো ধানের যে মজুরি হয়েছে, 100 টাকা 100 টাকা করে। মজুর যে বোরো ধানের যে মজুর নেওয়া আছে, সেগুলোর মানে কাজের লোক নেওয়া ছিল, তার কাজ দেওয়া হবে। আজকে দেওয়া হচ্ছে জমিনে নাগলের টাকা দেওয়া হবে, জলের টাকা দেওয়া হবে। তারপর আরো এক জায়গায়, হ্যাঁ আবার বড় চাষে নাগল বড়। হ্যাঁ, বোরো চাষে নাগল হবে। তারপরে বীজতলা, 500 টাকা দিলে বিক্রি করলাম। বীজ, হ্যাঁ বীজতলার আখির হবে, তার দিতে হবে পয়সা। তো সব মিলে হয়ে গেছে না, তারপরে কালকে বীজতলা, আমনের হ্যাঁ আমার কালকে বিস্তলা কালকে কালকে তারপরে। আঁকি। তাদের হয়েছে মানে ইয়ে বাদল বাদল মারনা। মারনা করে কালকে। তারপরে আঁকি কালকে তাকে দিতে হবে 300। মানে যা আনা হয়েছে, ধান বিক্রি করে যা আনা হয়েছে হ্যাঁ। সব পয়সা সে, তার বাদেও হয়তো হাত থেকে দিতে হবে। শুধু সত্যি কথা বলতে কি, চাষ করলে ঘরের ধানের ভাতটা খাওয়া যায়, এছাড়া চাষে কোনো লাভ নেই। তো যে হোক, আমি দিয়ে আসি, নাগলের পয়সাটা দিয়ে আসি আগে, তারপরে ভর দেওয়া যাচ্ছে বাবা, হালকা হালকা ভর দেওয়া যাচ্ছে। এই জিনিসটা মানে ভুল আছে অবশ্য, কি এটা হয়তো এই যে 2 সাইডটা না খাঁজ, এই ওই পাশে এই 2 সাইডটা খাঁজ। সে খাঁজ হবে, এই যে সার নেই, হুম, এটা সার নেই। এ সময় লাগবে আসতে। আর এই যে ভদ্রেজি হ্যাঁ, আরাম লাগে দিবা। আরাম লাগবে, ভর দাও, হাঁটো, ভর দিকে হাঁটো আস্তে আস্তে। আর সেটা সে, ব্যালেন্স মারবে। হ্যাঁ, সে তোমার যেটা যে সেই স্টিফনেসগুলো সেগুলো কাটবে সেই ব্যায়ামগুলো করলে, সেই ব্যায়ামগুলো করলে স্টিফনেস কাটবে, আর হাঁটলে ধীরে 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 কাটবে। আর আমার, তুমি তো জানো আমার যে অপারেশন হয়েছিল, কতদিন পর্যন্ত সেই অপারেশনের সাইডগুলোতে সার ছিল না। তো সেই রকম অ্যানাস্থেসিয়ার প্রকোপে এগুলো সময় লাগে, 15 দিন 1 মাস সময় লাগবে। তুমি হাঁটো ধীরে ধীরে, আর ওই এক্সারসাইজগুলো করো, ঠিক হয়ে যাবে। জলে সেই এটা করলে হবে না না। না, এখন সেগুলো কিছু নেই, সে তো ডাক্তারবাবু বলতো। তবু আমি তরুণদাকে একবার ফোন করবো, না জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তুমি আগে হাঁটাচলা করো, আর এক্সারসাইজগুলো যেরকম দিয়েছে সেরকম করো, সেরকমই করো। রান্নার কাজ কত দূর যাবো যে মেলা, এই তো চচ্চড়িটা হবে আর টক হবে। অনেকটা যেতে হবে, 8 কিলোমিটার 9 কিলোমিটার যেতে হবে, 7-8 কিলোমিটার রাস্তা। বাড়িতে পুজো হয়েছিল, সেগুলো করে তো করবো রান্না। রান্না কি কি করবে আজকে? এই তো নিরামে চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি, আর আর ওই টক হবে, বড়ি, ওলকপি দিয়ে সেদিন যে বাজার থেকে ওলকপি এনেছিলাম, হুম আর গাছের তো নরম বেগুন, হুম আর বড়ি দিয়ে, সবই বাড়ির। না। ওলকপিটা ফুলকপি কেনা, তারপর আর একটা কি গোল গোল করে দিয়েছে যে, ও তুমি যে এক্ষুনি কিছুক্ষণ আগে এসে কি রাঙালু না কি এনেছো? হ্যাঁ রাঙালু দিয়ে দিয়েছে তো। রাঙালু কিন্তু দারুণ লাগে টকে কিন্তু। হ্যাঁ, মা বললো দিয়ে দিতে। আচ্ছা, রসালুয়া কেটে খেয়েছো? বেশ সুন্দর স্বাদ হবে, দেশি রসালু একদম এনেছে। সেগুলো দিয়েছি কেটে। হুম, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো। আজকে যাব মকর সংক্রান্তিতে বুড়ো গোপালজির মেলা দেখতে। আমি তো এমনিতে প্রত্যেক বছর যাই। আমিও যাই প্রত্যেক বছর। আমি সে আমি তো অনেক ছোটবেলা থেকে যাই জানো। আমিও অনেক ছোট একবার আছে। গেছিলাম ওই মন্দিরে, আমার জুতো হারা হয়ে গেছিল। আচ্ছা, আমি কবে থেকে যেতাম জানো তো, মানে আমি দাদু ভাই যখন ছিল, ঠিক আছে, আমরা যেতাম এখান থেকে, আমি মা বোন হেঁটে যেতাম, ঠিক আছে। ও আগে হ্যাঁ, তোমার তো সেইখানে। এবার দাদু ভাই সেখানে মন্দিরে আসতো ভারত গাইতে, বুঝতে পারলে তো, দিয়ে ফুলের মালা নিত, দিয়ে বাড়ি গিয়ে মানে পূজা করতো, মকরের পুজো করতো, বাইরের পুজো, এখান থেকে ফুলের মালা নিয়ে যেত। দিয়ে মানে আমরা এখান থেকে হেঁটে যেতাম, সেখানে দাদু ভাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে তোমার বাড়িতে যাওয়া হতো আর কি। আগে কি বড়িগুলো ভেজে নেব? হ্যাঁ, বড়িগুলোকে এমনি শুকনো খড়ায় দাও আগে, একটু নাড়াও, তারপরে একটু তেল দেবে। আগের বড়ি, এ বড়ি নয়। হ্যাঁ, সে আগের বড়ি হোক, এগুলোকে তাহলে টকে প্রথম থেকে দিয়ে দেবে, হ্যাঁ, এগুলো জানি। নাহলে সিদ্ধ হবে না, মানে সিদ্ধ হবে না। বড়ি তো মনে একদম এইরকম করে দিলে নেই।
আরে বকে দিয়ে আমার দাম দিতে হবে খড়গুলো বাবা একজন নিয়ে গেছিলো ফেলতে, বাবা এখানে রাখলো, ধান সিদ্ধ হবে। খড় অ্যাকচুয়ালি আমার ঘরে তো খড় সেরকম নেই, আর বাবা ভালো থাকলে মাঠে থেকে খড় টড় আনতো, তো সেই কারণে খড়গুলো ফেলে দিয়ে গেলো এখানে দাদু। দিয়ে গেলাম গো। আর যাও, ঘরে তো গাই দুধ দেয়, কিন্তু দুধ তো দেওয়া হবে না, ভাদ্র মাসে হয়েছে। ঠাকুরের কাছে ভাড়টা আর ভোগটা দিয়ে চলে আসছে তাড়াতাড়ি। হ্যাঁ, সবার নামে। হ্যাঁ, ও ইয়ে মনে আছে তো, গোত্র গৌতম গোত্র, গৌতম গোত্র। মনে আছে। হ্যাঁ, তুমি রেডি তো? আর কিছু নিয়ে নেই তো? ও মা, আসছি বুঝলে তো? বা খেয়ে নিয়েছো? আরাম করো, সাবধানে থাকবে, ঠিক আছে? আসছি। ও সাক্ষী, রুমালটা সে সাদা রুমালটা নিলে না? আরে ঠান্ডা লাগলে তুই কি না, যাবো, পালিয়ে আসবো, ঠান্ডা কি, এই তো আমার কি রোদে রোদে পালিয়ে আসবো, কারণ শীত পড়ে। আর দেরি না করে বেরিয়ে চলো, দেরি করবো না, পালিয়ে আসবো। বা সাবধানে থাকবে গো, মা খেয়ে নেবে তাড়াতাড়ি। তা আমার তো এই দাঁড়িয়েছে, রাজা দাঁড়িয়েছে, পক্ষীরাজ, এই পক্ষীরাজে করেই চলে যাবো দুজনে। হ্যাঁ, চিড়া খেয়ে সবার অ্যাসিড, সকালে মকরের প্রসাদ চিড়া খেয়ে সবার মোটামুটি অ্যাসিড। ও মা গো, অ্যান্টাসিডের শিশুটা ঘরের ভেতরে আছে, বুঝতে পারলে তো? যদি দরকার লাগে ওইখান থেকে নিয়ে খেয়ে নেবে। তো সাইকেল রেডি, এবার চলো বুড়ো গোপালজির মেলায়। আপনাদের দাদা সাইকেল গড়িয়ে গড়িয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সে পাশটা অনেকটাই জঙ্গল, এ পাশটা দিয়ে লোকে যাতায়াত করেছে তো। গোপালজির মেলা দেখতে গেলে একটু কষ্ট করে যেতে হবে, তাড়াতাড়ি আসে। হ্যাঁ চলো। কি বলো? চশমাটা নেওয়া হবে না, চোখে রোদটা লাগবে। হ্যাঁ, এখন এতটা লাগবে না, পিছনে রোদ থেকে যাবে। সে আসার সময় এতটা রোদ লাগবে না, কি যখন আসবে। আরে সে এর আজকের রোদটা এতটাও হয়নি যে লাগবে। তো মাঠের মধ্যে দিয়ে এরকম সাইকেল নিয়ে যাচ্ছে। তো অনেকে হয়তো ভাবছেন যে আজকে মন্দিরে যা আছে খাওয়া দাওয়া করে যাওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি একটু যে মেলাটায় যাচ্ছি আমরা, সেটা এক বেলার মেলা, মানে বিকালেই দুপুরের পরে বসে, তারপরে রাতে ভেঙে যায়। এখন আর এক বেলার হয় না, ওটা এখন ওইখানে 24 প্রহর নামাজ সংকীর্তন করে ওইখানে হয়ে গেছে এখন 4-5 দিনের মেলা, কিন্তু আজই মেলা হচ্ছে এক বেলার মেলা। তো খাওয়া দাওয়া করেই সবাই যায় ঠাকুরের কাছে। মানে ভিড়টা যে হয় আজকের দিনটাই বেশি লোকে। আজকেই তো মেলা, হ্যাঁ, এক বেলার মেলা। এবার মানে 24 প্রহর হয় বলে এটা 3-4 দিন হয়ে যায়। তারা এখন গ্রামবাসী বাড়িয়ে দিয়েছে মেলাটাকে, কিন্তু হয় একদিনের গোপালজির মেলা। হ্যাঁ, আর আশেপাশে প্রায় প্রত্যেক গ্রামের মানুষ যায়, কারণ সবার ঘরেই গরু আছে, আর গরুর শুভকামনায়, মানুষের শুভকামনায় সবাই যায়, ভারত যায়। আগে তো সারা রাত ধরে ভারত গাওয়া হতো, আগে আমাদের বাড়ি থেকে নাম গোত্র লিখে নিয়ে যেত, কারণ যখন যেতে পারা যেত না, আর সেখানে লোকে গাইয়ে দিত। আর একটুখানি বাকি আছে। হ্যাঁ, এখন তো যেতে পারা যায়, সবাই যায়, এই জন্য আর সেরকম হবে না। আর কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেলাম 5 দিন কাছে। হ্যাঁ, আর একটু আছে। মাঠের দিয়ে আগে মাঠের দিয়ে কত দিদি টিকিট গাড়ি, কোথাও গেলে মাঠ দিন হেঁটে হেঁটে চলে যাওয়া হতো থাকে। এখন তো মানুষ হাঁটে না, সবাই এখন যানবাহনের উপর ভরসা করে। আর আমার তো হাঁটার ক্ষমতাই নেই যে অনেকটা হেঁটে যাবো। এই যে বাঁধের কোণা, এখানে উঠাউঠি এইভাবে হেঁটে। আর মাঠের আলটা আগে কত চওড়া ছিল, হ্যাঁ, সবাই এই যে হেঁটে যেত, এখন শুরু হয়ে চাষের গেছে, জন্য কেটে শুরু করে। করে দিয়েছে। ভাইয়া চলো চলো চলো, কোন থেকে চলো, সাইকেলটা ফেলে দেবো। যাচ্ছি দাঁড়া। এই উঠে পড়লাম, আর একটু গেলে রাস্তা। আমি সাইকেলে চেপে যাবো, তারপর ঢালা রাস্তাতে উঠলে দুজন চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এখানে দাও, ভোগটা দাও। হ্যাঁ ভালো তো, হ্যাঁ একদম। তো এখানে ভোগ দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে। ঠাকুর এখানে ভিডিও করা নিষেধ আছে, একটু আপনাদের জন্য করলাম। আর যে এখানে সব ভারত গাইছে।
আমাদের এবারে গাওয়া হচ্ছে ভক্ত। আমাদের ভারত গাওয়া হয়ে গেছে, মানে আমার ঘরে গাওয়া হয়ে গেছে, বোনের ঘরে গাওয়া হচ্ছে। এতজন ভারত গেছে, চলবে আজকে প্রায় সারা রাত ধরেই এই মেলা চলবে। আর এইভাবে চারদিকে মেলার মণ্ডপের চারদিকে সবাই এরকম ভারত গাইছেন। সবাই বিভিন্ন মানুষ আসেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে যাদের ঘরে গরু আছে তাদের ঘরে এই মনস্কামনাটা ভালো করে পূর্ণ হয়। আর এইদিকে পুরো 24 প্রহরের মন্দির সাজিয়েছে সুন্দর করে, তো দেখাবো। আগে এইদিকের কাজটা শেষ হয়ে যাক। একটা মেলা দেখে চলে এসেছি, আর একটা মেলা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছি। আর যেতাম না, বাপ্পাদা খুব মানে এই করে ডাকলো, বলছে আসতে। সেখানটায় মেলা নাকি কুদির বিখ্যাত মেলা, মানে সকাল 5টা থেকে শুরু হয়ে যায় মেলা। একদিনের মেলা, একদিনের মেলা। আর 3:30টাও বেজে গেল। অনেকক্ষণ থেকে বলছিল যাওয়ার জন্য, এবার সেখান থেকে এসে তো আমরা বেরোবো না, তো চলো আর বেশি দেরি করে না করে যাওয়া যাক। আজকে যেটা থেকে মেলাটা ঘুরে এলাম, কোথা থেকে ঘুরে এলাম? রাউতাড়া গোপালজি মেলা। সেটা কি কি কিছু না তো? ঠিক আছে, রেডি হয়েছো তো? হ্যাঁ, আমি চলো চলো চলো, আমি রেডি, চলো। আবার কোথায় যাবো বাবারে বলে? বাপ্পাদা ডাকছিল নাকি তাদের কুদির মেলা বিখ্যাত মেলা। যাই দেখিয়েছে, অনেক দিন থেকে বলছিল, তারপর আজকে ফোন করে একে বলেছে। দেখি রাস্তাতে মেলা নাকি সকাল 5টা থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই যে বুড়িগঙ্গা বলে নাকি, যে সেইখানে গত বছর গেছিলাম না আমি আর জামাইবু সঞ্জীব, সেখানে যে ঝামেলা হয়েছিল দিয়ে। আগের বছর গেছিল। হ্যাঁ, সেইখানেই আমার আর সঞ্জীবের ঝামেলা হয়েছিল। মানে ঝগড়া হয়েছিল কি বলতো, এই বাপ্পাদাকে কেন্দ্র করেই, বাপ্পাদার দোকান খোঁজাকে কেন্দ্র করেই ঝামেলা হয়েছিল। মানে পুরো মেলা খুঁজে নিয়েছি, বাপ্পাদার দোকান আর কোথাও খুঁজে পাচ্ছি না। ও মা, ভোগ দিয়ে এসছি, 2টো প্যাকেট যে আছে, একটা ভোগ হচ্ছে আমাদের ঘরে, একটা হচ্ছে বোনের ঘরে, বুঝতে পারলে তো? গোপালজি ঠাকুরের ভোগটা। হ্যাঁ বাবা, আসছি বুঝলে তো? না না, আজকে 7টা 7:30 ভিতরে আসবো। আর ইয়ে পিঠা চাল ভিজেছো নাকি মা? হ্যাঁ, চাল ভিজাও নি? চালু যাবো, কখন আসবি, কখন বাটা হবে, রান্না হবে, এই জন্য কোনো করি না। তাই চাল ভিজাবে সাকি? কি করে না, আজকে ভেজানোর দরকার নেই, তুমি রুটি করো, আমি মেলা থেকে জিলাপি নিয়ে আসবো। আজকে মেলার জিলাপি আর রুটি খাওয়াবে। তো চলো সাকি, আর দেরি রাখবে না। মা আসছি বুঝলে তো, সাবধানে থাকবে। হ্যাঁ বাবা, সাবধানে থাকবো গো, আসছি। বেশি ঠান্ডাতে লেপটপ গায়ে দিবে, আর ব্যায়ামগুলো করবে, যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে, ব্যায়ামগুলো সন্ধ্যাবেলা বসে করবে। একদম ব্যায়াম করায় কঞ্জুসি করবে না, কারণ ব্যায়াম করায় কঞ্জুসি করলে সমস্যা হবে। 11-12 কিলোমিটার সাইকেল চালিয়ে এলাম, আরও যেতে হবে 5-6 কিলোমিটার রাস্তা। এই যে বাপ্পাদার দোকান, তার দোকানের সামনে দাঁড়িয়েছি। এবার যাব মেলার উদ্দেশ্যে। মানে দুজনেরই অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ এককালীন সেখানে প্রায় 8-16 কিলোমিটার রাস্তা, তারপরে আবার এখানে 11 কিলোমিটার সাইকেল চালিয়ে এলাম। তো একটু দাঁড়ালাম, কারণ মোটরটাও, সাইকেলের মোটরটাও একটু গরম হয়েছে, আর একটু দাঁড়িয়েও রেস্ট নিলাম নাকি। এবার যাওয়া যাক নাকি? চলো মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। আমাদের বাপ্পাদার দোকান মেলাতে ভিড়ের মধ্যে আজকে। কি ব্যাপার বাপ্পাদা, ভালো আছেন? আমি আছি, কেটে যাচ্ছে আর কোনো রকম। বা মোটামুটি ভালো আছে। লোকটা দেখেছো, ভিড়ের গ্যাদারিংটা দেখেছো? প্রচুর ভিড়। একদিনের মেলা, আজকের মেলা আজকেই শেষ। কত ঘুরবে, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যায়। হ্যাঁ না, আর সেখানে কেসিয়ারে বসছে, কাকিমা কেসিয়ারে বসছে, আর কাকু সেখানে। চলো বাপ্পাদা, চালিয়ে যাও চালিয়ে যাও। আরে বসবো বসবো। বিরিয়ানি কি 1 হাঁড়ি শেষ হয়েছে না হয়নি? হ্যাঁ লাগাও আর একটা হাঁড়ি ভালো করে। এত পরিমাণ ভিড় একদিনের মেলায়, কোথাও দেখেছো এরকম ভিড়? আর এখানে আমরা একটু মোমো খাবো, খিদা পেয়েছে। কখন 12টার সময় খেয়েছিলাম, এখন সন্ধ্যা হতে যায়। সাকি, মেলাটা ভিড় দেখেছো তো খালি? এখন মেলায় শিব মন্দিরের কাছে যাওয়া হয়নি, চলো শিব মন্দিরের কাছে একটু চলো ঘুরে আসি, খাওয়া দাওয়া করে একটু যাব। এই যে মেলাতে এসে সাকি এবার করছে মেহেন্দি। কোন ডিজাইনটা ভালো লাগবে দেখো, তোমার পছন্দ। এই পাতাটা না, এই পাতাটা বা সেটা।
কি হলো কি হলো বিয়ে হবে আজকে। ইয়ে কি এমনি সুন্দর লাগছে কিন্তু সে পয়সা তো আগেই করতাম না, তাই খুঁজি পাবো না অত বড় মেলাতে। হয়ে গেছে 10 টাকা খতম নাকি কাকু? তাই তো প্রচুর ভিড়, এক নেবে নাকি? হ্যাঁ বলছে এত বড় কি হবে, ওই জন্যই মনে হয় বেশি ভালো লাগছে এর থেকে। ওই দেখো না তোমার যেটা ভালো লাগছে না ঘোরার সিস্টেমটা আছে আরে সেটা ধরারও সিস্টেম আছে থেকে, এটা এইরকম ও দেখো যেটা ভালো হয়। আর এই মেলায় এত ভিড় আমার জানা ছিল না মেলায় মনে হয় এত ভাই, এগরা মেলাতে এত ভিড় হয় না, প্রচুর ভিড় এই মেলায়, মানে ঠাসাঠাসি করে মানুষ চলছে, এত পরিমাণ ভিড়। মা নাও গো। সে যে মা আদিগঙ্গা আছে না, সেইখানে সেই মেলা, সে শিব ঠাকুর বড়ই জাগ্রত। বেলপাতা দাও বাবাকে একটু। সেই শিব ঠাকুর বড়ই জাগ্রত, শিব ঠাকুর মুক্তেশ্বর মহারাজ। সে যে অনেক হ্যাঁ বেলপাতা দাও সবাইকে একটু, বেলপাতা দাও। মুক্তেশ্বর মহারাজ হ্যাঁ সবসময় যে চিতা আর একে দাও সেটা সে শ্মশান, সে বাবা কি বড় শ্মশান, কুদির সে শ্মশান অনেক বড়। আদিগঙ্গা অনেকে ইয়ে করতে আসে না। হ্যাঁ 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 সব সময় পুরা হয়, কোনোদিন বন্ধ হয়। কম বেশি সেটা ও এ তো মিষ্টি হোক পেড়া মিষ্টি দাও একটু একটু করে সবাইকে দাও। প্রসাদ সবাইকে একটু একটু করে দাও। সে শ্মশান অনেক বড় শ্মশান, অনেক দূর দূর থেকে আসে। আর একটু ইয়ে গোপালজির ভোগটা বোনের ঘরকে দেওয়া হবে, তার দেওয়া হয়েছে বুঝলে তোমার। আর এই ভোগটা একটু রাখবে, একসঙ্গে দিয়ে দেওয়া হবে। আমি কাল পরশুর দিকে দিয়ে আসবো। দুধওয়ালা আজকে দেরি করে দিচ্ছে আসতে। হ্যাঁ আর এই ট্রেটা আনা হয়েছে, আর এই হ্যাঁ ছাপ দেওয়ার, পুজোতে ছাপ দেওয়ার জন্য এটা আনা হয়েছে। কি ভিড় দাঁড়ানোর, বুঝলে মা, মানে একটা জায়গায় 1 সেকেন্ড দাঁড়ানোর কোনো জায়গা নাই, এত ভিড়, আর কি সাঁতার কাটি কি যেরকম লোক যায় সেরকম দেখতে হয়। প্রচুর ভিড়, মানে আমার ফার্স্ট মানে এত ভিড় দেখা মেলায়। প্রচুর চালিয়া ট্রে, এরা চা কেউ এলে টেলে তারপরে যে ছাপ বিছানা হয় পদ্মফুল ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের পাত্র না এই যে পা না। ট্রেটা অনেকদিন আগে থেকে বলছিল সাকি যে আনবে আনবে, কিন্তু আর এ হয়নি ঠিক মতো। তুমি আজকে অনেক কষ্ট করেছো জানো, কারণ 40 কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়ে গেছো। এমনিতে তোমাকে প্রত্যেকদিন তেল মালিশ করে দেই প্রায়, আর আজকে তোমাকে একটু স্পেশালভাবে তেল মালিশ করে দিব। কি বলছে গো? আজকে আমি নিজে থেকে আরো বললাম, কারণ অনেকটা মানে এদিক ওদিক দুদিকে যাওয়া হয়েছে না, সঙ্গে সঙ্গে আবার রেস্ট নেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে সাকি, রসুন তেলটার উপকারিতাটা না, মানে প্রচুর উপকারিতা আর কি। প্রচুর, তোমাকে যখনই দিয়েছি তুমি তার সকালবেলা তার নিশ্চয়ই অনেকটা উপকার আচ্ছা, সেই পেয়েছো। চাটুয়াটা ভালো করে, সেই যে ব্যথার জায়গাটা তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, যে ব্যথার জায়গাটা সেদিন তুমি কত বলছিলে প্রচুর ব্যথা ব্যথা লাগছিল, প্রচুর রাতে ব্যথা দিতে, লাগছিল। তারপরে দিন থেকে তোমার আবার সুন্দর একটু মানে কমেছে। হ্যাঁ প্রচুর উপকার, রস টানে প্রচুর এই জিনিসটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবা খেয়ে নিয়েছিলেন 9টার দিকে। অনেকক্ষণ খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছে, আমাদের দেরি হয়ে গেল। আমাদের দেরি তো এই বলতে ভিডিও পোস্ট করছিলাম ফেসবুক পেজে, একটু লাইভ এসেছিলাম, সবার সঙ্গে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম একটু, আর মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা বার্তা দিলাম। এই করতে করতে মোটামুটি দেরি হয়ে গেল, এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে।
এখন এই পায়ে রসুন তেল মাখানো হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে না আমাদের শুতে 12টা। 12টা। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশা করি সবার মকর সংক্রান্তি খুব ভালো কেটেছে। তো সব উঠে গেল, করছিলাম না, সব উঠে গেল। বাজে জিনিস এগুলো, এমনি মানুষ বাজি বলতে দেখো, মেলা দেখতে গেছো, হ্যাঁ, এটা শখে। হাতে মেহেন্দি, হ্যাঁ, এই 10 টাকাতে 10 টাকার তুমি জিনিস একটা, আর- হ্যাঁ তুমি না হলে কি 10 টাকার জিনিস আমি বহুদিন করতে পারবো, মানে এমনি মেহেন্দি কিনে। সেটা কতদিন তোমার থাকে? সময়টা কত সময় লাগবে, তোমাকে এটা সময় হলো এ সঙ্গে সঙ্গে, 2 হ্যাঁ। মিনিটের ভিতরে, এটা চাই না মেহেন্দি, এই জন্য হ্যাঁ সঙ্গে সঙ্গে তোমার উঠে কি বলে 2 মিনিটে এ বলে না, নুডলস বলে না, ম্যাগি বলে না, 2 মিনিটে 2 মিনিটের নুডল, এবার এর হলো ডিজাইন করা আছে, বসে হ্যাঁ দিচ্ছে। 2 মিনিট নুডলে পাওয়া যায়, 2 মিনিটের নুডল হয় না, মানে ম্যাগি হয় না, কিন্তু 2 মিনিটেই তোমার ডিজাইনটা হয়ে যায়, হ্যাঁ, 2 মিনিটও লাগেনি। লাগেনি তো, আর সে থাকবে কতক্ষণ। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।